আপনারা দেখছেন নিউজ বাংলা। গঙ্গাসাগরের বিজেপির বুথ সভাপতির মাকে বেধড়ক মারধরের অভিযোগ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। থানায় আমরা অভিযোগ করেছি, তাদের যেন দৃষ্টান্তভাবে সাজা দেয় তাদের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর বিধানসভা এলাকায় রাজনৈতিক হিংসার অভিযোগে ফের উত্তেজনা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিজেপি করার অপরাধে বিজেপির বুথ সভাপতির মায়ের উপর হামলা করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির দাবি, শনিবার সন্ধ্যা প্রায় 7টা নাগাদ আক্রান্ত বৃদ্ধা প্রমীলা বেরা বাড়ির বাইরে বাসন ধুচ্ছিলেন। সে সময়ে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখানে এসে তাকে জোর করে টেনে হিঁচড়ে কিছু দূরে নিয়ে যায়। তারপরই বেধড়ক মারধর শুরু করে। অভিযোগ, হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকিও দেয়। নীলিমাদি, আজকের আপনার উপরে যে অত্যাচার হয়েছে রাত্রিরে সন্ধ্যাকালীন, কি ঘটনা হয়েছে একটু বলুন তো। সন্ধ্যার সময় আমি চা কড়া আর গ্লাস ধুতে গেছি ট্যাপ করে। সেখান থেকে কেউ পিছন দিক থেকে এসে আমার মুখ আর চোখ বন্ধ করে আমাকে টেনে নিয়ে যায়। আর সেখানে গিয়ে বলে, শালি বড় বিজেপি করার তোর ইচ্ছে না, দেখাচ্ছি মজা বলে একটা লাত কুড়া মারার পর আর আমি কিছু জানি না। পাশে কি আপনার বৌমা? হ্যাঁ। দিদিভাই, কিরকম অবস্থায় আপনার শাশুড়িকে উদ্ধার করেছেন? শাশুড়ি মা যখন বৌমা বৌমা ডাকে, তখন আমি রান্না করছিলাম, হাতের কাজ সেরে যখন যাই তখন অন্ধকার। তো শাশুড়ি মা যে বোমা বোমা করেছিল আর চিৎকারটা নেই, অন্ধকার দেখে আমি আবার ঘরে আসি। ঘরে লাইট নিয়ে যখন যাই, দুটো পাটলার আমাদের আছে, পাটলারের মাঝখানে আমার শাশুড়ি এই আঁচলকে গলায় গেইট মেরে নিচে ফেলে রেখেছে অজ্ঞান অবস্থায়। আপনার কি মনে হয় বিজেপি করার অপরাধে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, আমার তো এই মনে হয় বিজেপি করার অপরাধে আমার শাশুড়িকে মারার চেষ্টা হয়েছে। আমার দেওয়ার ছোট দেওয়ার বুথ সভাপতি আছে বলে এই জন্য মনে হয় এইসব করছি। বিজেপির বুথ সভাপতি? হ্যাঁ। তারপরে আপনার শাশুড়িকে কোথায় ভর্তি করলেন? গ্রামীণ হাসপাতালে নিয়ে গেছি। থানাতে কি অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ। এখন কি ওষুধপত্র ডাক্তার দিয়েছে? ওষুধপত্র দিয়েছি। আপনার নাম? কাকলি বেলা। আপনার গ্রামের নাম? কৃষ্ণনগর। প্রমীলা দেবীর আত্মচিৎকার শুনে বাড়ি থেকে ছুটে আসেন তার বৌমা। বাইরে এসে তিনি দেখেন তার শাশুড়িমা অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। কিছুক্ষণ পরে প্রমীলা বেরা জ্ঞান ফিরে পান। এরপর তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা বুথ সভাপতির মায়ের উপরেও হামলা করছে। এখন ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের রাতের আর ঘুম ধরছে না, কারণ তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। যে কারণে আজকের বুথ সভাপতির মা প্রমীলাদি, অত্যন্ত বয়স্ক, সন্ধ্যা পরে পুকুর ঘাটে গিয়ে বাসনপত্র ধুচ্ছিল। আর তৃণমূলের কিছু দুষ্কৃতী তারাই ঘটনাটা ঘটিয়েছে বলে আমার মনে হয়, কারণ তৃণমূল ছাড়া এরকম সন্ত্রাস কেউ করতে পারে না। ওই বয়স্ক বৃদ্ধ মহিলাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে গলা টিপে মারার চেষ্টা করছিল শুধু বুথ সভাপতির মা হওয়ার দরুন। বিজেপি করার অপরাধ এই করে এলাকায় একটা সন্ত্রাস তৈরি করার সৃষ্টি করছে। এ করে কিছু লাভ হবে না। ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতৃত্বরা সজাগ আছে এই সমস্ত ঘটনাগুলো প্রতিহত করার মতো। যাই হোক, আমরা থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি। পুলিশ প্রশাসন সহযোগিতা করছেন। তদন্ত করে আজকের এই যে ঘটনাটা ঘটিয়েছে কে, তাকে অ্যারেস্ট করতে হবে আমাদের দাবি। আর যতই তৃণমূল কংগ্রেস ভোটের আগে এরকম সন্ত্রাস করুক না কেন, তৃণমূল কংগ্রেস সাগর থেকে উৎখাত হচ্ছে, সেটা শুধু সময়ের অপেক্ষা। 4 মের পর আপনারা বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসের ঝান্ডামাদা লোক থাকবে না এই সাগর দিকে। যদিও তৃণমূলের তরফে সব অভিযোগকে ভিত্তিহীন অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, এই সব কিছু পারিবারিক সমস্যা, ব্যক্তিগত গণ্ডগোল, যার দায় ঘাসফুল শিবিরের উপর চাপানো হচ্ছে। সম্পূর্ণরূপে অবান্তর এবং ভিত্তিহীন অভিযোগ যেটা বিজেপি করছে। আমরা লোকাল সূত্রে খবর নিয়ে দেখেছি, প্রমীলা বেরা ওনার 3 সন্তান, উনি বড় সন্তানের কাছে থাকে। বাদবাকি ছোট এবং মেজ যাদের সন্তানের বৌমাদের সঙ্গে ওনার ব্যক্তিগত গন্ডগোল চলছিল। এটা একমাত্র ব্যক্তিগত গন্ডগোলের আক্রোশবশত 3 ছেলে বা 3 বৌমার মধ্যেরই ব্যাপার। এর মধ্যে দল অথবা রাজনীতি কোনো যুক্ত নয়। যারা এই ভোটের আবহে এমনতর অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এ তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে।
আপনার নাম? আমি সন্দীপ কুমার পাত্র, সম্পাদক সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। বঙ্গের ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যে বাড়ছে রাজনৈতিক হিংসার অভিযোগ। ভোট আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। পরিস্থিতি কতটা স্বাভাবিক হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।